দিনাজপুরের কান্তজির মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। বিশেষ টেরাকোটার অলঙ্করণ এই মন্দিরটিকে অনন্য নিদর্শনে পরিণত করেছে। মন্দিরটি বিভিন্ন নামে পরিচিত। কেউ একে কান্তজীয় মন্দির বা কান্তনগর মন্দির নামে চিনেন, আবার অনেকের কাছে কান্তজির মন্দিরটি নবরত্ন মন্দির নামেও সুপরিচিত। কথা, কত কাহিনী দেখে শেষ করা যায় না। তাই দুই বাংলার অসংখ্য টেরাকোটা স্থাপত্যের মধ্যে কান্তজির মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। 18 শতকে নির্মিত মন্দিরটি দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে দিনাজপুর তেঁতুলিয়া সড়কের প্রায় 1 মাইল পশ্চিমে ঢ্যাপা নদীর তীরে কান্তনগর গ্রামে অবস্থিত। তৎকালীন মহারাজা জমিদার প্রাণনাথ রায় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। তিনি 1704 সালে একটি ক্ষুদ্র মন্দির প্রতিষ্ঠা করে বৃন্দাবন থেকে আনা কান্তজীয় বিগ্রহটি স্থাপন করেন। পরে নবরত্ন মন্দির নির্মিত হলে কান্তজির বিগ্রহকে সেখানে স্থানান্তর করা হয়। পরবর্তীতে 1722 সালে প্রাণনাথ রায়ের মৃত্যুর পর তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। বর্গাকার এই মন্দিরের বাইরের দেয়াল জুড়ে প্রায় 15,000 টেরাকোটার টালি বা পোড়ামাটির ফলকে লিপিবদ্ধ আছে মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। 3 ধাপ বিশিষ্ট এই মন্দিরের চারিদিক থেকে ভেতরের দেবমূর্তি দেখা যায়। পূর্বে কান্তজির মন্দিরটি 70 ফুট উঁচু ছিল, কিন্তু 1897 সালের ভূমিকম্পে মন্দিরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এর উচ্চতা 50 ফুট। প্রথম তলার সকল প্রবেশ পথে বহু খাদযুক্ত খিলান দেখতে পাওয়া যায়। আবার 2টো ইটের স্তম্ভ পরপর স্থাপন করে খিলানগুলোকে পৃথক করা হয়েছে। স্তম্ভগুলো দেখতে চমৎকার এবং অলঙ্করণযুক্ত। মন্দিরের প্রথম তলায় 21টি, দ্বিতীয় তলায় 27টি এবং তৃতীয় তলায় 3টি দরজা খিলান রয়েছে। মন্দিরের অলঙ্করণের উজ্জ্বল নিদর্শন হচ্ছে বনের ভিতর শিকার দৃশ্য, হাতি, ঘোড়া, উট সহযোগে রাজকীয় শোভাযাত্রা এবং অভিজাতদের জন্য চমৎকারভাবে তৈরি গরুর গাড়ি। তাদের গায়ে ছিল মুঘল পোশাক ও অস্ত্রশস্ত্রে সুন্দরভাবে সজ্জিত হাতি ও ঘোড়া। এদের সঙ্গে যুক্ত রথসমূহ কারুকাজ সমৃদ্ধ ছিল। অলঙ্কৃত পালকিতে গুটিসুটি মেরে বসে থাকা নাদোষ নদোষ দেহের জমিদার হাতি তার বিলাসী হুক্কার অন্যদিকে লম্বা নল থেকে ধোয়ার কুণ্ডলি ছুটছেন। অন্যদিকে নদীর দৃশ্য রয়েছে, যেখানে লোকজনে ঠাসা সরু লম্বা নৌকায় সকলে আনন্দোৎসবে মগ্ন রয়েছে। ছোট ছোট সৈন্যদলের গায়ে রয়েছে ইউরোপীয় পোশাক, খোলা তলোয়ার ও শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় তারা এগিয়ে যাচ্ছে এমন দৃশ্য। তৃতীয় ধাপের অলঙ্করণে রয়েছে পৌরাণিক কাহিনীর চিত্রণ। এখানে লৌকিকভাবে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এ পর্যায়ে পৌরাণিক অলঙ্করণে রয়েছে দানব রাজা কংস কিশোর কৃষ্ণ বধে উদ্ধত, কৃষ্ণ কর্তৃক পুতনা বধ, সারস গলার দানব বকাসুর বধ, গোবর্ধন পর্বত দিয়ে কেশী বধ, কালীয় দমন এবং লম্বা সরু নৌকায় শ্রীকৃষ্ণের আনন্দ ভ্রমণ। মন্দিরের দক্ষিণ মুখে মহাকাব্য রামায়ণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। টেরাকোটা চিত্রের নানান বৈচিত্র্য দেখে বিস্মিত না হয়ে উপায় হয় না। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত জাতীয় স্থাপত্য ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত হলেও এটি একটি সক্রিয় মন্দির। মন্দিরটিতে নিয়মিত কান্তজীয় বিগ্রহের সেবা পূজা করা হয় এবং রাস পূর্ণিমায় বিশাল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর। বহু বছর ধরে এভাবেই বাংলার টেরাকোটা স্থাপত্যের অনন্য সাধারণ নিদর্শন রূপে দিনাজপুরের কান্তজীয় মন্দির স্বমহিমায় এখনো দাঁড়িয়ে রয়েছে।